এইখানে আমাদের আরও কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে 1998 সাল ফেব্রুয়ারি মাসে কত দিন, সেটা 1998কে আমরা 4 দ্বারা, যেহেতু এখানে পরের দুটো শূন্য শূন্য নাই, অশূন্য সংখ্যা, তার মধ্যে 4 দ্বারা ভাগ করলে হবে। সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, যেমন 1998কে 4 দ্বারা ভাগ করার ফলে আমাদের নিঃশেষে বিভাজ্য হয় নাই, তার মানে এখানে ভাগশেষ রয়ে গেছে। সুতরাং এটা আমাদের লিপ ইয়ার না, তার জন্য ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। অঙ্ক শূন্য নয়, 4টি দ্বারা বিভাজ্য নয়, তাই অধিবর্ষ নয়, সুতরাং ফেব্রুয়ারি মাস 28 দিনে এভাবে লিখে দিতে পারি। 3 নম্বরে বলা হচ্ছে 2000 সাল কি অধিবর্ষ? 2000 সালকে আমরা যদি 400 দ্বারা ভাগ করি, নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তার মানে এটা হচ্ছে অধিবর্ষ। 400 দ্বারা ভাগ করলে সে নিঃশেষে বিভাজ্য হচ্ছে অধিবর্ষ। আমরা আরেকভাবে করতে পারতাম, 4 দ্বারা ভাগ করে দেখতাম ভাগ যায় কিনা, তারপর দেখতে হবে 400 দ্বারা ভাগ যায় কিনা। যদি শূন্য শূন্য হয় তাহলে সোজাসুজি আমরা 400 দ্বারা ভাগ করে দিতে পারি। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটাকে বলবো অধিবর্ষ। তখন বলে দিলাম 2000 সাল অধিবর্ষ। এখানে বলা হচ্ছে 1900 সাল কি অধিবর্ষ? 1900 সাল সংখ্যাটির একক দশক শূন্য, এখানে শূন্য আছে, 400 দ্বারা ভাগ দেই। 400 দ্বারা ভাগ দিলে আমাদের 1600 যায়, কিন্তু 300 আমাদের অবশিষ্ট থাকে, নিঃশেষে বিভাজ্য হয় না। সুতরাং 1900 সাল এটা অধিবর্ষ না, এটা 365 দিনে হবে এবং ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। তো এইভাবে তোমাদের এরকম যে কোনো অঙ্ক আসলে তোমরা করে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।